আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম বেগুনের একটি রেসিপি। আমার খুবই পছন্দের একটি রেসিপি। তো খুবই সহজভাবে তৈরি করা যায় কিন্তু খেতে অসাধারণ মজা হয়। তো এখানে হচ্ছে আমি ১ম এই সরষের তেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো আমি হচ্ছে এবার বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বেগুন কষা। এটা আসলে খেতে গরম, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। যারা কখনো খান নাই একবার খেয়ে দেখবেন। আর এই বিশেষ করে সাদা বেগুন বেশি মজা আসলে। তো বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। হালকা করে ভেজে আ দই পিঠ এবার তুলে নিচ্ছি। তো কষা বেগুন করার জন্য হচ্ছে আমি এখানে কিছু আলুও ব্যবহার করব। জাস্ট অল্প একটু আলু ব্যবহার করব। এই যে আলুটা হালকা করে একটু ভেজে নিলাম। এবার হচ্ছে এই কড়াইতে আমি আরেকটু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার হচ্ছে মূল রান্না আ করব। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে একদমই সিম্পল একটা রান্না কিন্তু আসলে অনেক, অনেক বেশি টেস্ট হয় এই রান্নাটা। যারা কখনো এভাবে খাননি একবার খেয়ে দেখবেন। আর এটা করতে কিন্তু মাছ এরকম কিছুই লাগে না। এটা হচ্ছে নিরামিষই করা যায়। এখানে হচ্ছে আমি সামান্য একটু পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি হচ্ছে একটু পরিমাণে টক টমেটো দিয়ে দিলাম। টমেটো এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। যেহেতু এটা হবে কষা, সেজন্য একটু টমেটো দিয়ে দিলাম। তাতে ভালো হবে, একটু ঝোলটা ঘন, ঘন হবে। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু। আর এবার হচ্ছে এখানে আমি একটা খুব ভালো একটি জিনিস ব্যবহার করব, এই যে কাঁচামরিচ বাটা। তো এখন কিন্তু কাঁচামরিচের দাম খুবই কম। এভাবে করে কাঁচামরিচ আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। এটা আমি কিভাবে রাখছি যদি কেউ দেখতে চান, এই রেসিপিটা চান কাঁচামরিচের যে সংগ্রহ করে রাখা, কমেন্টে জানাবেন, শেয়ার করব। এটা কিভাবে সংগ্রহ করে রাখতে পারবেন। কারণ এখন কিন্তু পুরা পানির দামে কাঁচামরিচ চলতেছে। তো এই তো মসলাটা খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিলাম। দেখতেই পারতেছেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার হচ্ছে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। মানে পুরো রান্নাটা করতে যতটুকু ঝোল লাগবে আমি পানিটা পুরা দিয়ে দিলাম। এবার হচ্ছে ঝোলটা বলক চলে আসুক। তারপরে হচ্ছে আহ বেগুন, আলু এগুলো দিয়ে দেব। তো এই তো ঝোলটা বলক চলে আসছে। এবার হচ্ছে আমি এখানে ১ম এই হচ্ছে আলুটা দিয়ে দেব। কারণ আলুগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর বেগুনগুলো তো ভাজার সময় কিন্তু একদম নরম হয়ে গেছে। আর সাদা বেগুন এমনি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো এবারে হচ্ছে আমি এখানে কিন্তু খুবই সামান্য কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি। যারা আলুটা চাইলে স্কিপ করতে পারেন, শুধু বেগুন দিয়েও কষাটা করতে পারেন। আর এই বেগুন কষা খেতে একদম মানে কি বলবো গরম, গরম ভাতের সাথে বা কেউ চাইলে রুটির সাথেও খেতে পারেন। আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের গুঁড়া মরিচ ব্যবহার করিনি, একদম কাঁচা মরিচ দিয়ে করতেছি। এবার ঢাকা দিয়ে এটাকে ঝোলটাকে ভুনা হওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। বেশি ঘেঁটে, ঘুটে নাড়াচাড়া করা যাবে না। আলতো, আলতো হাতে এটাকে নাড়তে হবে। এই পর্যায়ে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আরেকটু ঢাকা দিয়ে দেব। এবার এই তো আমার একদম কিন্তু মানে এটা হয়ে গেছে দেখুন। কোনো প্রকারের পানি নেই। এখন শুধু তেল ভেসে উঠছে। তো ফাইনালি এই যে তৈরি হয়ে গেল আমার বেগুন কষা। দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হইছে। এটা সত্যি খেতে কিন্তু অসাধারণ মজা। আমি তো সাদা বেগুন দিয়ে করছি। আপনারা যেকোনো বেগুন দিয়ে চাইলে এটাকে করতে পারেন। এখানে আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়া মরিচ দিয়েও করতে পারেন। এটা কোনো ব্যাপার না আসলে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিও রেসিপিটা? আসলে আমি চেষ্টা করেছি একদমই শর্ট টাইম করার জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভিডিও দেখা শেষে লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন। কীরকম ভিডিও আপনারা আমার থেকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।